ভালোবাসিস তুই মটরশুঁটি? থালা চেটে খেতে হবে। ও বাবা, ইয়া ইয়া মিষ্টি খালি দেখো। নমস্কার, ভালো আছেন সবাই? সুখী পরিবারের নতুন আর একটা ভিডিওয় সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো দাদুয়ের সকাল থেকে রাত পর্যন্ত খাবার দাবার আর ওর সপ্তাহে দুষ্টুমি আর নানা রকম অ্যাক্টিভিটিস তো আছেই। চলো তাহলে স্টার্ট করি। ভিডিওটা ভালো লাগলে দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। এখন করছি আমি দুধ কেলক্স। ও সকালবেলার খাবারটা দুধ কেলক্স বা দুধ বিস্কুট দিয়েই স্টার্ট হয়। কেলক্সটাকে আমি গুঁড়ো করে দুধে ভিজুত দিয়েছি, এতে কেলক্সটা খুব ভালো নরম হয়। আর যদি গোটা গোটা কেলক্স দুধে ভেজানো হয় তাহলে শক্ত ব্যাপার রয়ে যায়। সকাল 8:30 বাজে আর তাদের খাওয়া কমপ্লিট, আর খেয়ে দিয়ে বেশ ভালো রকম এনার্জি পেয়ে দুষ্টুমি চলছে। ওলু বলো, কি করেছো এগুলো তুমি? দুষ্টু হচ্ছে। ইয়া ইয়া দুষ্টু খালি দেখো। তো তোমাদের জানিয়ে রাখি, কেলক্স বাচ্চাদের জন্য খুবই ভালো একটা খাবার, আর অবশ্যই প্রত্যেকটা বাচ্চাকে কেলক্স খাওয়ানো দরকার, কারণ কেলক্সে থাকে প্রচুর পরিমাণে ফাইবার আর ওদের পটির সমস্যা হতে দেয় না। তো সবকটা বাচ্চারই আমার মনে হয় পটির সমস্যা থাকেই, ছোট বড় সব রকমই। তো কেলক্স একবার করে খাওয়ালে পটির সমস্যাটা আর হবে না। তো তাতে এসে আমার দুষ্টুমি করছে দেখে আমি এখানে চলে এসেছি ওর দুপুরের খাবারটা বানাতে। সাথে আমাদেরও তো খাবার দাবার বানাবো, আমরাও তো খাবো, তাই না? তো সেজন্য সেটা বানাচ্ছি। সবজি কোটাকুটি হচ্ছে এখানে ওর গাজর, রাঙা আলু, বিনস, পেঁপে এগুলো সব রকম দিয়ে একটা মাছের ঝোল মতো করব। ঝাল বলছি, ঝালটা আমাদের হবে মাছের। তো সেই কোটাকুটি চলছে আর কি। তো তাড়াতাড়ি সবজিটা কোটা হয়ে গেছে, আর এর মধ্যে যে গাজর আর বিনসগুলো দেখছো দুপুরবেলা খাওয়ার সময় পাতে আর পাওয়া যাবে না, কারণ সেদ্ধ হয়ে যাওয়ার পর ও আপনি ঘুরতে ফিরতে ওগুলো খেয়ে নেয়, ও পছন্দ করে। তো তাড়াতাড়িকে আমি ফলটা নিজে নিজে খেতে দিই চান করার আগে, মানে এই 11:30 এরকম নাগাদ আমি ওকে ফল দিই। একটা আঙুর খেয়ে দেখাও। ও বাবা, 11:30-তে ওকে ফল দেওয়ার অনেক কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে 12:30-র পরে যখন ওকে চান করিয়ে ভাত খাওয়াই ওর খুব জোরে ঘুম পেয়ে যায়, আর 1টা থেকে ও ঘুমিয়ে পড়ে, আর সেই ঘুমটা ভাঙে বিকাল 4:30-টে। তো 3টের পর থেকে আমি কখনোই বাচ্চাকে ফল দিই না, কারণ ফল অনেক সময় অ্যাসিডও করে দিতে পারে। ধরেছি ধরেছি, দেখো দেখো দেখো, ওই দেখ কাকটা এলো। তাথইকে আবার চান করানো হয়ে গেছে, আর ওকে শুকনো করার সময় ঠিক এই রকমই মস্তি হয় মায়ে আর মেয়েতে। আমি এখনো চান করিনি মা, তুমি মাখো তুমি মাখো তুমি মাখো। দেখি তোর পায়ের ঘাটা কিরাম আছে, দেখি। তো চান করার পরেই ঠিক ভিজে ভিজে স্কিন যখন থাকে ঠিক সেই সময় কিন্তু বাচ্চাদের বডি লোশন বা ওদের ক্রিম মাখানো উচিত। এতে অনেকক্ষণ পর্যন্ত জানো তো ক্রিমটা স্কিন আর্দ্রতা লক করে রাখে। তো এই থম্বফব জেলটা আমি ওর পায়ে লাগিয়ে দেবো। ওর ভ্যাকসিনেশন হয়েছিল 3 দিন আগে, তো সেই জায়গাটা এখনও নীল হয়ে রক্ত জমে আছে, আর এখন এত ব্যথা যে ও এখনও হাত দিতে দিচ্ছে না। তো যেহেতু ওর ভ্যাকসিনেশন হয়েছিল বেশ কতদিন, শরীরটাও ওর খারাপ ছিল, জ্বর আসছিল ঘন ঘন, তো আমি ভিডিও ঠিকমতো আপলোড করতে পারছিলাম না। তো চেষ্টা করব প্রত্যেক দিনের ডেইলি ব্লগটা আমি আবার আপলোড করার। তো এখানে আমি ওর দুপুরবেলার খাবারটা রেডি করে নিয়েছি, ভাত চটকে নিয়েছি আর মাছের কাঁটা বেছে রেখেছি। প্রত্যেকদিন আমি একটু ওকে সবজি দেওয়ার চেষ্টা করি। ওই বলেছিলাম তোমাকে, যখনই খাওয়াতে বসবো আর ঠিক তখনই দেখবে ওর পাত থেকে গাজর আর বিনসটা উধাও, কারণ ও ঘুরতে ফিরতে গাজর আর বিনসটা খেয়ে নিয়েছে। আমি যখন রান্না করি তখন ও ঘুরতে ফিরতে ঠিক রান্নাঘরে আসে, আর ওকে ভোলানোর জন্য আমি ওকে এরম বিনস গাজর যখন যে সবজিটা থাকে ওকে দিই, আর ও খায় আর চুপো থাকে, আমার রান্নাটাও হয়ে যায়। তো এরকম খাবারে
ভাত থালায় ভাত মাখিয়ে ওর সামনেও আমি দিই আর ওকে খাওয়াতেও থাকি। ওর যেটা পছন্দ হয় ও নিজে তুলে খায় আর বাকিটা আমি খাইয়ে দিই। তো আমরা যেহেতু বাঙালি মা, তো সেজন্য আমাদের মনে হয় দুপুরবেলা ভাতটা ঠিক মতো পেট ভরে না খাওয়ালে হয়তো খাবারটা সারাদিনের পূর্ণ হলো না। তো সেজন্য একেবারে দুপুরের ভাতটা ওর হাতে ছেড়ে দিই না, একটুখানি আমি খাইয়ে দিই, ও নিজেও খায়। এতেও মাখামাখি নোংরা ঘাটাঘাটিটাও হয় না আর বারবার জল ঠেকাতেও হয় না এই শীতে। তো খেয়ে দিয়ে ওর ভাত ঘুমটা দেওয়া হয়ে গেছে, এখন বাজে 4টে আর একটু খুসখুস করছে উঠে পড়বে বলে। তো অনেকক্ষণ খাবার একটা গ্যাপিং হয়েছে, 4টের সময় আবার ওকে একটু খাওয়াবো। খেয়েছে, দুপুরে লাঞ্চ করেছে সেই 12টা 12:30 নাগাদ। তো 4th হ্যাপের খাবারটা এখন খাওয়াবো, তৈরি করতে সময় লাগছে একটু, যেহেতু ওটা গরম তো এখন খাওয়াতে পারবো না, সেজন্য ওকে একটু সন্দেশ খাওয়ানোর চেষ্টা করছিলাম। নতুন গুড়ের সন্দেশ ছিল, তো সেটা ওর একটুও ভালো লাগেনি, বেশিটাই নষ্ট করছে এরকম করে করে। তো মাঝের মধ্যে ওর খাবার ডায়েট চার্টের বাইরেও আমি এরকম দিয়ে থাকি যাতে ওর সব রকম খাবার হ্যাবিট হয়। তো আজকে খেলো না, কালকে আবার দিয়ে দেখবো। তো আজকে আমি দুপুরবেলা ওকে একটু রাঙা আলু দুধ আর বাদাম দিয়ে পায়েস করে দেবো। প্রত্যেক দিন একটা করে হলেও জানো তো বাচ্চাদের রাঙা আলু খাওয়ানোর চেষ্টা করবে। কেন জানো? কারণ রাঙা আলুটা প্রচণ্ড পরিমাণ প্রোটিন, এতে ভিটামিন এ, সি, পটাশিয়াম, ফাইবার সব রকম পুষ্টি প্রায় এতে রয়েছে। তো তোমার বাচ্চার শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তো খুবই সহজেও হয়ে যায় আর মিষ্টি মিষ্টি হওয়ার জন্য বাচ্চাগুলো এটা খেতে খুব ভালোবাসে। তো রাঙা আলুটা তো আমি সেদ্ধ করে নিয়েছিলামই সকালবেলায়, সেটাকেই রেখে দিয়েছিলাম। তো যেহেতু বিট সেদ্ধ করেছিলাম সেজন্য রাঙা আলুটা একটু লাল লাল হয়েছে। আর এরকম কাঠবাদাম গুঁড়ো আমি করে নিয়েছি, এতে আলমন্ড আর কাজু দুটোই গুঁড়ো আছে। এবার দুধে আমি একটু এলাচ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, এবার সেই রাঙা আলু আর বাদাম গুঁড়োটাকে বেশ ভালো করে ফুটিয়ে নেব। আরও একটু পুষ্টিকর করার জন্য আমি এরকম মাখনা গুঁড়ো করে সবসময় রেখে দিই, তো সেই 1 ঢাকনা মাখনা আমি দিয়ে দিচ্ছি। আর অল্প পরিমাণে একটুখানি চিনি দেবো, যেহেতু রাঙা আলু খুবই মিষ্টি, আর একটু জাস্ট অল্প পরিমাণে আর একটু ভালো রকম চিনি করার জন্য একটু মিষ্টি দিলাম, আর একটু নুন দিয়েছি চিনির ব্যালেন্সটা করার জন্য। তো এবার আমি এটাকে বেশ ভালো করে পায়েসের মতো করে ফুটিয়ে নিচ্ছি, বেশ পায়েসের মতনই গাদো গাদো হবে আর ঠিক তখনই নাবিয়ে নেবো। আমার সোনামানা এইরকম টেক্সচারটাই খেতে পছন্দ করে খাবারের। তোমার বাচ্চা যেরকম খাবার খেতে পছন্দ করে টেক্সচার অনুযায়ী তুমি করে নেবে। চলো এবার খাইয়ে দিই। দাঁড়া, এখানে খাওয়াবো, দাঁড়া। ওই দেখ, ওই দেখ, পাপা বকবে, পাপা বকবে। পায়েস খাচ্ছে। গিনিপিগ, এই গিনিপিগ, এই গিনিপিগ, এই গিনিপিগ। পাপাকে দেখলে ওর মস্তির লেভেলটা আরও দ্বিগুণ হয়। ঠিক খাওয়ানোর সময় এরকম দৌড়াদৌড়ি করেই খায় এই সময়টা, আনন্দে আর কি। বাবা এই সময় অফিস থেকে ফেরে অনেকক্ষণ পাপাকে দেখতে পায় না, তো সেজন্য পাপাকে দেখে মস্তির লেভেলটা দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এখন বাজে 5টা, ওর চুল টুল ভালো করে বেঁধে দিচ্ছে, যদিও বা চুল বাঁধাটা বেশিক্ষণ রাখবে না। এই দেখো তাথই সোনার পনিটেল, হা হা হা। আবার দেখি টাটে সোনাটা চুটকি পাদি, টিটি, মামা, মামা, টেমা, এই টেমা, টেমা, টেমা। ওর নাম দিয়েছি নতুন নাম, গিনিপিগ। দেখি 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 মুকুটা কি সুন্দর লাগছে, ও বাবা। কানটা দেখো, খালি নাচতে নাচতে পেখম তুলে ওই দিকে পালাচ্ছে। এখন এই নাচটা নতুন শিখেছে, পিছন দিকে দুটো হাত দিয়ে পাখির মতো করে। আয় আয় আয়। তো নাচু করে একটু হালকা করে খিদে পেয়ে গেছে, ওই বলে না স্ন্যাক্সের খিদে। তো এই জন্য ওকে আমি মটরশুঁটি সেদ্ধ করে একটু নুন দিয়ে দিচ্ছি। আর ও সবজি খেতে এত ভালোবাসে, আমি ওকে হ্যাবিটই করিয়েছি সবজি সেদ্ধ খাওয়ানো। তো এর মধ্যে মটরশুঁটিটাও সব থেকে ফেভারেট।
আর এত ভালোভাবেও মটরশুঁটিটা খায়, তো আমি আজকে যেহেতু একটু কড়াইশুঁটির কচুরি করব, মটরশুঁটি সেদ্ধ করেছিলাম, তো সেই মটরশুঁটি সেদ্ধ অল্প করে ওকে দিচ্ছি। প্রথম ভাবে এটা যদি ও পুরোটা খেতে পারে আবার একটু দেবো। আমার হাতে দাও, হাতে। ওই বাবা আমায় একটা মটর দিয়েছে, আবার নিয়ে নিয়েছে। এখন 7:30 বাজে, আর এই সময় যেহেতু মটরশুঁটি সেদ্ধ খাচ্ছে, তো সেই জন্য আর 7:30টার সময় আমি কিছু খাওয়াবো না। আর মিনিট 5 আগে আমরা একটু মুড়ি খাচ্ছিলাম, তো ও মুড়িটাও আমাদের সাথে খেয়েছে। আর ওর দাদু যখন চা বিস্কুট খাচ্ছিল, একটা বিস্কুটও খেয়েছে, তো সেগুলো আমার ভিডিও তোলা হয়নি। তো মিনিমাম আমার পেটটা ভরে আছে। একেবারে রাত্রেবেলা 9টা 9:30 নাগাদ দুধ রুটি খাওয়া। মটরশুঁটি, তুমি ভালোবাসো এটা খেতে? যা পড়ে গেল তো একটা। বাবা যে ওইটা থাক থাক, ওটা নিতে হবে না। তুমি প্লেটে যেটা আছে, তুমি এই প্লেটে অনেকগুলো আছে, নাও। ফিনিশড। হাততালি। বাবারে, এত ভালোবাসিস তুই মটরশুঁটি, থালা চেটে খেতে হবে। ও বাবলে বাবলে, আর খাই না মা, আবার করে দেবো। উনি বাবালি, উলি বাবালি, উলি বাবানি, উনি বাবানি। তো রাত্রেবেলা ডিনারে ছিল মাংস, ভেটকি মাছ আর কড়াইশুঁটির কচুরি, আর রাত্রের জন্য ছিল দুধ রুটি। এটা এরমভাবে অবশ্যই খাওয়াবো না, এটাকে ভালো করে চটকে মাখবো তারপরে খাওয়াবো। তো সারা রাতের অনেকটা কাপিংয়ে জল খাওয়া হবে না বলে রাত্রেবেলা শোয়ার আগে জল খেয়ে তাড়াতাড়ি ঘুমো করতে যায়। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওয়ে।